আল্লাহর পথে থাকতে যাইয়া, আল্লাহর ইবাদত করতে যাইয়া অনেক দিক থেকে অনেক মুসিবত আসবে, অনেক দিক থেকে অনেক ডাক আসবে। কেউ বলবে, ও যুবকেরা, বড় বাড়ির যুবকেরা, তোমরা এরকম ওয়াজ না জমাইয়া আজকে যদি 2টা মেয়ে আনতা, নাটকের একটা অনুষ্ঠান দিতা, মাইকও লাগতো না, পোস্টারও লাগতো না, দেখতে 1000খানি মানুষ হয়ে যাইতো। ও আমার যুবক ভাইয়েরা রে, ওই কথার দিকে কান দিবেন না। আপনি তাদের কানের মধ্যে থুথু মেরে বলবেন, খবরদার রে শয়তান, আমার থেকে দূর হয়ে যা। আপনি বলবেন, মানুষকে কি শয়তান বলা যাবে? আমার আল্লাহ কোরআনে মানুষকেও শয়তান বলছে। কথা কর, মানুষকেও আল্লাহ শয়তান বলছে। কারণ আল্লাহ শিখাই দিছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য আমরা দোয়া করলে বলি, আল্লাহ, মানুষ শয়তান এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। শয়তানের চেয়ে বড় শয়তান হলো মানবরূপী শয়তান। কথা কর না, এই পৃথিবীতে নাটক করায় কোন শয়তান ডাইরেক্ট আসে নাকি? কথা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن
الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا जबन खुले मोहब्बत पड़ी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله لا إله إلا الله ঐতিহ্যবাহী বালুঘাট বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ওয়ারিস হোসেন সাহেব, সম্মানিত খতিব বালুঘাট বড়বাড়ি জামে মসজিদ শ্রীবর্দী শেরপুর, বিশেষ অতিথিবৃন্দ অনেক জনের নাম, কাজেই সেগুলো পড়তে পারলাম না, সময় লাগবে। মাহফিল পরিচালনা রয়েছেন হাফিজ কারি মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ, খতিব দক্ষিণ কুকরাপাড় জামে মসজিদ সহ আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, বালুঘাট বড়বাড়ির সাথে সম্পৃক্ত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এজাম, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে যতটুক শুনতে পারলাম, আমরা পুরুষদের তুলনায় দ্বিগুণ আমার মহিলা মা বোনরা যারা বসে ওয়াজ শুনতেছেন, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ।
আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুনিয়ার অনেক ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে, চায়ের দোকানে আড্ডা দেওয়া থেকে মুক্তি দিয়ে, অযথায় এক জায়গায় ঘোরাফেরা করা থেকে মুক্তি দিয়ে এই মুহূর্তে বালুঘাট বড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই যে মাঠে আমাদেরকে ধৈর্য সহকারে এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে শুকরিয়া করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোনো জায়গার সঙ্গে, কোনো মিটিংয়ের সঙ্গে এই মিটিংয়ের কোনো তুলনা হয় না। আমরা যত ছোটই মনে করি আর যত বড়ই মনে করি, কারণ এখানে কথা বলতেছেন নবীর ওয়ারিস যারা, তারা কথা বলতেছেন। কি বলেন? তা আলহামদুলিল্লাহ, দুনিয়ার একটা শ্রেষ্ঠ জায়গায় এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। আমাদের সংলগ্ন, আমাদের পিছনেই রয়েছে আল্লাহর ঘর মসজিদ। কি বলেন? ঠিক না? মসজিদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জায়গা পৃথিবীতে আছে? আমাদের নবীজির জবান মোবারক দিয়ে নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের পাশে আমরা বসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। তার আল্লাহ পাকের দয়া তুলনামূলক কয়েকদিন আগেও শীতের যে প্রকোপ ছিল, যে কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, আজকে কিন্তু আল্লাহর মেহেরবানি অধিকাংশই সেই হিসাবে ঠান্ডা নাই। কি বলেন? কিসের জন্য এটা করেছি জানেন? আজকের যিনি প্রধান বক্তা আছে উনি আগে আসবে এখানে, আমাকে পরে দিবে। মাহফিল কমিটি যারা বারবার আমাকে অনুরোধ করেছে, তখন আমি ওনাদেরকে অনেক অনুরোধ করেছি যে আপনাদেরকে অনেক বুঝায় বলবো, শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এই শর্তে ওনাদের কাছ থেকে জোরাজুরি করে আমি স্টেজে আসছি। দাওয়াত নেওয়ার সময়ও বলছি যে ভাই, আমার আগের দিন সেই সিলেট বিভাগের একেবারে কোনায়, সেই ত্রিপুরার কাছে, গত রাত্রে যেখানে কথা বলছি, আসাম, ওই যে ইন্ডিয়ার যে ত্রিপুরার মানুষেরা আমার ওয়াজ শুনছে, একেবারে সীমানা। সেখান থেকে সারা রাত আজকের এক দুপুর আস্তে আস্তে আল্লাহ পাক এসে পৌঁছাইছে। তাই আমি বলছি আগে ভাগে যাব, এরপর একটু সময় ওয়াজ করব, এরপরে প্রধান বক্তা আপনাদেরকে নিয়ে অনেক লম্বা আলোচনা করবে ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? আরে যে কয়জন না, অনেক লোক আপনারা এখানে, আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন তো? মনে করেন না হয় একটা রাতই দিয়ে দিলেন আল্লাহর জন্য। কি বলেন? কয় রাত? একটা রাত। আর আমরা তো আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি চলছে সেই অক্টোবর থেকে শুরু করে। মাঝে মাঝে গেব আছে, মিথ্যা বলা যাবে না যে প্রত্যেক দিন গেব একটু দিতেও হবে, শরীরের দরকার আছে। কি বলেন? ঠিক না? আমার নবীজি বলেছেন, একজন সাহাবী বলেছিল হুজুর আমি সারা রাত নামাজ আদায় করতে চাই। তখন নবীজি বলছিলেন ওয়ালি আইনাইকা আলাইকা হাক্কুন, তোমার চোখেরও একটা হক আছে, সারা রাত ইবাদতের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নবী এমন একজন নবী, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা মানবতার ধর্ম। মানুষের সাধ্যের বাইরে এমন কোনো কিছু, ইসলাম কোনো কিছু আমাদের উপরে চাপায়া দেন না। সুবহানাল্লাহ বলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো ইবাদত আমল আল্লাহ মানুষের উপরে চাপায়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়ালু না? কি দয়ালু না? অনেক দয়ালু। শীতকালে আমাদের জন্য এক হুকুম, গরমকালে আমাদের জন্য আরেক হুকুম। শীতকালে দেখেন, আপনি বলবেন এটা কেমন কথা? ইসলামী শরিয়া আমাদেরকে জানিয়ে দিয়েছে, যদিও এটা আমি ব্যবহার করি নাই এখন পর্যন্ত। আপনার শীতকালে পা ধুইতে অন্য অঙ্গের তুলনায় একটু কষ্ট বেশি, ঠান্ডা বেশি, ঠিক না? ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি যদি সফরের হালতে থাকেন, চামড়ার মোজা যদি আপনার পায়ে থাকে, 3 দিন 3 রাত পর্যন্ত আপনার পাও না ধুইলেও, শুধু হাত ধুইলে, মুখ ধুইলে আপনার উযু হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। সুযোগ দিছে না ইসলাম আমাকে? আর যদি বাড়িতে থাকেন, একদিন 1 রাত বাড়িতে থাকলেও চামড়ার মোজা যদি আপনি ব্যবহার করেন, মানে পাও আপনার ধোয়াই লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরো বিভিন্ন সুযোগ সুবিধা আমরা যদি খুঁজি, অনেক কিছু আমরা পাবো। আপনার মন চায় না আপনি 3 দিন গোসল করবেন না, হ্যাঁ পাক পবিত্র থাকেন, গোসলের দরকার নেই। গোসলের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আপনার পাক পবিত্র থাকা শর্ত।
আপনি যদি নাফাক হয়ে যান, গোসল যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে, তখন কি গোসল করা লাগবে না? কথা বলেন না। গোসল কোনো কারণে যদি আপনার ফরজ হয়ে থাকে, তখন কি গোসল করা লাগবে না? গোসল না করে যদি আপনি আজীবন ওযু করেন, তখন কি ওযু হবে? গোসল আগে সারতে হবে। গোসলের ফরজ কয়টা? একটু কথা বলেন, 2-4টে মাসালা নিয়ে যান। অনেক বড় বড় মাহফিল হয়, হাসি তামসা হয়, কান্না হয়, কিচ্ছা কাহিনী হয়, কিন্তু নিয়ে যাওয়ার মতো অনেক কিছু থাকে না, ঠিক না ভাই? 2-3টা মাসালা অন্তত আমরা নিয়ে যাই। গোসলের ফরজ ফরজ 3টা। 1 নম্বরে গড়গড়ায়ে কুলি করা, মুখস্থ করে নেন। এখান থেকে ভাই বিশ্বাস করবেন না, এই রাত্রি জাগরণ করে একটা মাসআলা যদি আপনি জেনে নিয়ে যাইতে পারেন, আমার মা বোনদেরকেও বলছি, বোন আপনারা আসছেন শুধু পান খায়েন আর গল্প করেন না। হ্যাঁ, এটা ওনারা বেশি করে থাকে। পান খাবেন না, গল্প করবেন না, যতটুকু কথা শুনবেন মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গোসলের ফরজ কয়টা? সবাই বলেন একসাথে। 3টি। 1 নম্বরে গড়গড়ায়ে কুলি করা, একেবারে গড়গড়ায় এই গলার ভিতর পর্যন্ত গড়গড় করে কুলি করবেন যদি গোসল ফরজ হয়ে থাকে। 2 নম্বরে হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আর 3 নম্বরে হলো সমস্ত শরীর, মানে মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরের যত জায়গা চিপা চাপা আছে, কোনো একটা জায়গা, একটা পশম পরিমাণ জায়গা যেন আপনার ভিজা বাকি না থাকে। এই হলো গোসলের 3টা ফরজ। পারবো তো আমরা? 1 নাম্বার গড়গড়ায়ে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া নরম জায়গা পর্যন্ত, আর 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। একটা মাসআলা আপনি জেনে গেলেন। একটা মাসআলা রাত্রি জাগরণ করে কেউ যদি শিখে, 12 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আজকের মাহফিল আজকে আপনার জন্য সার্থক যদি একটা মাসআলাও আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। তবে গড়গড়ায় কুলি করার নাকে পানি দেওয়ার মধ্যে মাসালাটা একটু সময়ের সাথে ভিন্ন। সেটা কি? যদি রমজান মাস দিনের বেলায় হয়, রমজান মাস দিনের বেলায় আপনি গড়গড়ায় ওইরকম কুলি করতে পারবেন না, স্বাভাবিক কুলি, কারণ গলার ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে। নাকের নরম জায়গা পর্যন্ত আপনি পানি দিতে পারবেন না রোজার জন্য। আর রোজা ছাড়া বাকি সব সময়ের জন্য নাকের নরম জায়গায় পানি দিতে হবে। এই হলো মাসআলা। ভাই হ্যাঁ, আপনি তো বসে যান, আপনিও বোন, আপনারও আর শোনা লাগবে, খালি মাইক দিলে হবে না, বোন। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটা মাসআলা জানলাম, কি বলেন? গোসলের ফরজ কয়টা? কথা বলতে হবে। এই পিচ্ছে, মোবাইল রাখো, এই যে এগুলো রেকর্ডিং হইতেছে এগুলো দেখবা, হ্যাঁ, তোমার মোবাইল পকেটে রাখো। গোসলের ফরজ কয়টা? 3টি। 1 নাম্বার গড়গড়ায় কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। 3টে ফরজ জীবনের তরে আপনার হয়ে গেল। গোসল যদি হয় উজু হবে, গোসল না হইলে আজীবন উজু করলেও উজু হবে না। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে হুকুম দিলেন, ও আমার বান্দারা, তোমরা ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, কার ইবাদত করব? জবান খুলে। কার ইবাদত? আমরা কার বান্দা? না আর কারো? সিজদা দিব কার? শক্ত করে বলতে হবে। সিজদা করব কার? একমাত্র মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া হারাম। কথা বলেন, কঠিন হয়ে গেল ওয়াজ? কঠিন না ভাই, গলার পজিশনও ভালো না, তো দরকারি কিছু কথা বলে যাই যতটুকু আল্লাহ তৌফিক দেয়। আমার পরে প্রধান বক্তা, উনি একটু আরাম করতেছে, উনি এসে আপনাদেরকে সুন্দর ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ। সিজদা করব কাকে? রুকু করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান খুলে বলেন, সিজদা দিব কাকে? কাকে? একমাত্র আল্লাহকে, আর কাউকে সিজদা দেওয়া যাবে না, এটা হারাম, বিলকুল হারাম। মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই।
সম্মানিত হাজিরিন, তা আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে আর কাউকে শরীক করিও না। ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, শিরিকের গন্ধ পাওয়া যায়, ওই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। যে শিরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ছোট বড় যত গুনাহ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। বড় কঠিন ব্যাপার। আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য অসংখ্য সৃষ্টিরাজি পৃথিবীতে ছড়ায়া ছিটিয়ে দিয়েছেন। আপনি যদি আকাশের দিকে লক্ষ্য করেন, এক আকাশের মধ্যেই কত প্রকার সৃষ্টি রয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ, নীহারিকা, আছে না নাই? কথা বলেন। গ্যালাক্সি, আরো দিনে দিনে কত কিছু যে আবিষ্কার হইতেছে, আরো হতে থাকবে। সম্মানিত হাজিরিন, এগুলো কার সৃষ্টি? কথা বলতে হবে। কার সৃষ্টি? এগুলো একমাত্র আল্লাহর সৃষ্টি। জমিনের দিকে যদি আমরা তাকাই, গাছপালা, তরু লতা, সাগর, নদী, পাহাড়, তারপর পশু পাখি, কত কিছু এই জমিনের উপরে বিচরণ করতেছে, এগুলো কার সৃষ্টি? কি কথা বলেন, হাসাহাসি করেন, কেমন কথা? আমি তো কৌতুক করতেছি না। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সম্মানিত হাজিরিন, সৃষ্টি নিয়ে যদি আপনি চিন্তা ফিকির করেন, গবেষণা করেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কত সৃষ্টি পৃথিবীতে আল্লাহ তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি, কখনো শেষ করতে পারবো না। হ্যাঁ, সৃষ্টি নেওয়ার পরেও চিন্তা করতে হবে। কেন? সৃষ্টির মধ্যেই, সৃষ্টি নিয়ে চিন্তা করলেই স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য আপনি যেদিকে তাকান, হাজার মে তেরি রঙ্গা ভূ হ্যায়, গাছের দিকে তাকাও আর পাথরের দিকে তাকাও, যেদিকেই তাকাও প্রত্যেকটা সৃষ্টি বলে দিবে পৃথিবীতে একজন স্রষ্টা আছে, তিনি হলেন কে? জবান খুলে বলেন কে? একমাত্র আল্লাহ। আমরা ইবাদত করব সেই আল্লাহ। রাজি আছি ভাই? রাজি আছি? এই দেখেন, আজকে ওয়াজে আসতেছি, আসার পথে, বাড়ি থেকে এখানে আসতে আর কয় মিনিট, আসতেই খবর পাইলাম দহেরপাড় বাজারে একজন প্রবীণ মুরব্বী, এই যে হেদায়েতুল ইসলাম মিঠু ভাই, ওনার বাবা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বয়স হয়েছে, অনেক দিন যাবত সে বিছানায়। আসার পথে খবরটা শুনলাম তিনি চলে গেলেন। আগামীকাল 2:30টায় ওনার জানাজা হবে ইনশাআল্লাহ। আবার জানি না, এই যে এখান থেকে বাড়ি যাওয়ার পথে আমার খবরটা যে আসবে না, এমন কোনো গ্যারান্টি আছে? এমন হতে পারে আমি এখান থেকে বাড়ি যাওয়ার আগেই আমার খবরটা এসে গেল, মুখলেসুর রহমান আজাদী আর দুনিয়াতে নাই। আসতে পারে কিনা? পারে কিনা? আমি বাইরে যাইতে পারবো, এমন গ্যারান্টি আমারও কিন্তু জীবনে নাই। তাহলে গ্যারান্টি যখন নাই, পৃথিবী থেকে চলে যাওয়ার যে কোনো মুহূর্তেই আপনার আমার জন্য ডাক এসে যেতে পারে। সেই ডাক আসার অপেক্ষায় সকলকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সেই প্রস্তুতিটা কি? ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, দাসত্ব করো আল্লাহর, নিজকে পরিচয় দাও আমি আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? না আর কারো? আমরা গোলামি করি আল্লাহর, পরিচয় দেই আমি আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যদি নিজকে রব্বুল আলামিনের কাছে আল্লাহর গোলাম হিসাবে উপস্থাপন করতে পারি, একদিন আগে আর 2 দিন আগে, 2 দিন আগে আর 1 দিন আগে, এমন এক সময়ে দেখা যাবে ইবাদত করতে 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 এক সময় লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি আমরা হতে চাই কি চাই না? মুখে না আমলে? কথা বলেন, মুখে না আমলে?
পাগলামি করে কখনো আল্লাহকে পাওয়া যায়? কথা বলেন। উজু ছাড়া, গোসল ছাড়া, নাচানাচি করে, নামাজ বাদ দিয়ে রাগ হইতেছেন আপনারা? রাগ হইেন না বাবা। আমরা স্টেজে বসলে বিশ্বাস করি অন্তত আমরা যে কোনো টার্গেট নিয়ে বসি না, অমুককে ঘায়েল করে অমুককে কষ্ট দেওয়ার জন্য কথা বলবো। এখানে বসলে আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে তা আমরা বলতে থাকি, এটাই হলো স্বাভাবিক। যদি দেখা যায় আপনার বিরুদ্ধে একটা কথা চলে গেছে, আমি সুদের বিরুদ্ধে বলছি, আপনি সুদের সঙ্গে কারবারি করেন, আপনি কখনো মনে করবেন না আজাদ হিসাব আমারে টার্গেট করে মনে সুদের কথাটা বললো, নাউজুবিল্লাহ। হ্যাঁ, যদি আপনার সাথে কমন পড়ে আপনি তখন মনে মনে ভাববেন, হ্যাঁ এই দুষ্ট আমার ভিতরে আছে, আমি আসামি, আজকে তওবা করব, আজ থেকে আর আমি সুদের ব্যবসার সাথে জড়িত হব না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনার সঙ্গে কথা বলতে যায় দেখা যায় পর্দার কথা বলে ফেলেছি, আপনার গায়ে লেগে গেছে, কারণ আপনার মেয়েও পর্দা করে না, আপনার বিবিও পর্দা করে না, তখন আপনি এটা গায়ে মেখে না নিয়ে তখন আপনি মনে মনে তওবা করবেন, আমি তো আসলে এটা ভুল করে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের কথা বললে যদি আপনার গায়ে লাগে তখন আপনি মনে করবেন এটা আমি ভুল করেছি, আমি এখনো কেন নামাজি হইলাম না। কি বলেন ঠিক না? তাহলে আপনার সাথে আর আমাদের সাথে, আলেম ওলামার সাথে আর শ্রোতাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা, কি বলেন, আছে? আরেকদিন মনে হয় ওয়াজ এই কথাটা আমি বলেছিলাম, কুমিল্লার একজন বক্তা, ওনার কথাতে একদিন আমি শুনলাম আর কি, কথাটা বলবো মনে পড়ে গেছে, এদিকে তাকান, মনোযোগী হন একটু। এই বক্তা বলতেছে ওনার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে খুব তার সম্পর্ক ছিল, কিন্তু মারাত্মক তার কণ্ঠ ছিল ছোটবেলায়। আমরাও ছাত্র জীবন থেকে কেরাত, গজল এগুলাতে অনেক জায়গায় অংশগ্রহণ করেছি। বিশেষ করে বালুঘাটের মানুষ যারা, মুরব্বী যারা আছেন আমাকে চিনেন। কি বলেন ঠিক না? ছোটবেলা গজল গাইতে পারতাম, কেরাত প্রতিযোগিতায়, শ্রীবর্দিতে, জেলা পর্যায়েও ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে। তখন থেকেই মোটামুটি মানুষ আমাকে চিনে। এরপরে তো আল্লাহর মেহেরবানি, স্টেজে দুই চার কথা বলতে বলতে আল্লাহ পর্যন্ত এনেছে। তো উনি বলতেছে আমার ছোটবেলার এক বন্ধু, খুব কণ্ঠ ভালো ছিল, ওর কেরাত, গজল, বক্তৃতা শুনলে আমরা পাগল হয়ে যাইতাম। একদিন হঠাৎ করে মনে করলাম, শুনলাম যে ওই মসজিদের খতিব আমার ওই ছোটবেলার বন্ধু, আজকে ওনার ওখানে যায় জুমার নামাজ পড়ব। যিনি বলতেছে উনিও কিন্তু একজন বড় মানের বক্তা। চিন্তা করছে বন্ধুর মসজিদে যায়, ছোটবেলার সেই সুরটা উপভোগ করি যে এখন কি সুন্দর জানি আর ওয়াজ করে। মসজিদে জুমা নামাজ পড়তে যায়, দেখে 1টা বেজে যায়, উনি মিম্বারে ওঠে না। 1টা 10 বেজে যায়, 20 হয়ে গেল, তখন ডাইরেক্ট খুতবা দেওয়ার জন্য বসে গেল, কোনো ওয়াজ নাই। অথচ এখন আমার দেশের যে সিস্টেম, গ্রামগঞ্জ, শহর, নগর, রাজধানী যেখানেই বলেন, প্রত্যেকটা মসজিদে কিন্তু জুমার আগে প্রত্যেকটা খতিব সাহেব ওয়াজ করেন। আপনাদের বালুঘাট কি ওয়াজ হয় না? একটু হা না কিছু বলেন, ঘুমায় গেলে কেমনে হবে? তাকবীর দেন তো আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মানুষ তো কম না, একবার ঝিমায় গেলে তো আমার ভয় লাগে। তখন আছেন আপনারা? আছেন শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার বালুঘাট মসজিদে কি ওয়াজ হয় না? ওয়াজ হয়, কিন্তু ওখানে ওয়াজ নাই। যাই হোক, উনি দাঁড়িয়ে গেলেন, খুতবা দিতে শুরু করলেন, মানে বই দেখে খুতবা দেওয়া ছাড়া এমনিতেই খুতবা দিতেছেন, ভালো আলেম। খুতবা দেওয়ার পরে নামাজ শেষে ধরছে ওই বন্ধু, রুমের ভিতরে যায়, এই বন্ধু তুই আজকে এমন কেন? ছোটবেলা তোর কেরাত শুনলে, গজল শুনলে, আলোচনা শুনলে আমি পাগল হয়ে যাইতাম, আর আজকে তোর মসজিদে আশা করে আসলাম একটু ওয়াজ শুনবো, কিছুই বললি না। ভাই, ওয়াজ করতে করতে আমার এখন কাম শেষ, এখন আর ওয়াজ বাদ দিয়ে দিছি। কারণ এখানে খতিব হওয়ার পরেই প্রথম জুমায় ওয়াজ করছিলাম সুদের বিরুদ্ধে, বুঝেন ব্যাপারটা। জুমার পরে সভাপতি আমার রুমে যায়, যে শাসানি শুরু করছে, হুজুর আমি সুদ খাই, এটা আপনারে বললো কে? চাচা এটা কেমন কথা বললেন, আমি তো আপনারা চিনিই না, আজকে প্রথম জুমা না, যতবার কথা বলছেন খালি আমার দিকেই চাইছেন আপনি। চিন্তা করছেন কাহিনী? চোরের মন পুলিশ পুলিশ, দেখছি যতবার আপনি সুদের কথা বলছেন খালি আমার দিকেই চাইছেন। অথচ উনি কোন দিকে চাইছে বক্তা নিজেও জানেন। আমি যে চাই আছে সবার দিকে চোখ যাইতেছে না, আপনাদের সবার চোখ তো আমার দিকে, আর আমার চোখ তো সবার দিকে।
আমি যখন যেই মেডিসিন দিব ওটা আপনার গায়ে লাগলে তখন আপনি মনে মনে ভাববেন যে আজাদ হিসাবে আমারই বলছে, ঠিক না ভাই? এগুলো মনে করবেন না। দেখ বন্ধু, দ্বিতীয় জুমায় ওয়াজ করলাম ঘুষের বিরুদ্ধে, সেক্রেটারি যায় ধরা কাকে বলে। হুজুর আমি যে ঘুষ খাই এটা আপনারা কইল কে? এটা কি শুরু করলেন আপনারা? যে ওয়াজ করি সে এক একজন ধরে। এরপর থেকে চিন্তা করছি বাংলায় আর কোনো ওয়াজ করবো না, গালিগালা যা করা লাগে আরবিতে করবো, বুঝবো না কিছু, ঠিক আছে। তারপর থেকে খুতবা দেয় খালি আরবিতে, সুদের বিরুদ্ধেও কয়, ঘুষের বিরুদ্ধেও কয়, যারা পর্দা মানে না ওদের বিরুদ্ধেও কয়, লাফালাফি করে এদের বিরুদ্ধেও কয়, আর কেউ প্রতিবাদ করে না। সেদিন থেকে বন্ধু বাংলা ওয়াজ করা বাদ দিয়ে দিছি। এখন আপনাদের খেদমতে আরজ করতে চাই, কথা বলতে যায় যদি গায়ে লাগে আপনি আমাদেরকে শত্রু মনে করবেন না, আমাকে না, আপনার মসজিদের খতিব সাহেব কেউ না, বরং আপনি ভাববেন একজন বাবা যেমন সন্তানকে দেখে রাখার দায়িত্ব, একজন আলেম তার সমাজের মানুষগুলোকে দেখে রাখার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আলেমদের কাঁধে এই দায়িত্ব আল্লাহ দিয়েছে। কিছুদিন আগে বাইক বেড়ে ওয়াজ করলাম, সেদিন গান বাজনার বিরুদ্ধে অনেক কথা বলেছিলাম, ঠিক না? কিন্তু এরপরে গান বাজনা হয়েছে কি হয় নাই? এদিকের মানুষ হয়তো জানেন না, গান বাজনা হয়েছে। আমার এলাকার কিছু সোনার ছেলেরা যুবতী মেয়েদেরকে পর্যন্ত নাকি আনছে। জাহেলি যুগের সেই কারবার আমার বাংলাদেশে, যেটা অনেক দিন যাবতী মোটামুটি নাই, কি বলেন ঠিক না? ছোটবেলা শুনতাম নাটক হইতো, যাত্রা হইতো, যুবতী মেয়েদেরকে এনে নাচানো হইতো। সেই জাহেলি যুগের চাইতেও খারাপ এই সভ্য যুগের অসভ্য মানুষগুলো যুবতী মেয়েদেরকে এনে নাচাইছে পর্যন্ত। মানুষ জিজ্ঞেস করছে যে কিছুদিন আগেও আমাদের মাওলানা বলল এগুলো যেন আমরা না করি। উনি তো মাওলানা মানুষ, ওনার কাজ হইলো না করা, আমাদের কাজ হইলো করা। চিন্তা করছেন কি সুন্দর জবাব দিচ্ছে। কোন মাওলানা মানুষ তো, ওনার কাজই হইলো এগুলো না করা, আর আমগোর কাজ হইলো এটা করা। তো মাওলানার সামনে সুন্দর সম্মান দিছে, ঠিক না? কি সম্মান দিছে! মাওলানার কাজ হইলো ওয়াজ করা। আপনারাও কি এমন মনে করবেন নাকি? যা বলি, যদি আল্লাহর কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি, মানবেন। কিরে তোমাদের কথাটা বন্ধ হইলো? রাইট, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো ওঠো, তুমি ওঠো, ওঠো। বাইরে যাইতে বলবো, তুমি ওই জায়গায় যাও, ওই গেবে যাও, যাও যাও। ওই কথা বলে কথা পারবো। হ্যাঁ তুমি ওখানে না, ওখানে না, একটু দূরে। ঠিক আছে, থাক থাক, মাইরো না। সম্মানিত হাজরিন, আমি না, কোন আলেমে দিন যদি কোনো শক্ত কথা বলে আপনি তাকে কখনো শত্রু মনে করবেন না। রাজি আছেন? আর যদি হাসায়ে মজায়ে কথা বলে যাইতে পারে, আপনি বলবেন যে হ্যাঁ আসছিল, 50,000 টাকা দিছি, যে হাসান হাসাইছে। কথা বলেন ঠিক না? এটাই হলো মারাত্মক ওয়াজ। এগুলো কখনো মনে করবেন না। যার কথাতে আপনার গায়ে লাগবে, যার কথা আপনার কলিজা ছিদ্র হয়ে যাবে, যার কথা আপনার শরীরে জেদ আসবে যে আসলেই উনি তো অনেক শক্ত কথা বলেছে, তখন আপনি বুঝবেন যে আমার ভিতরে রোগ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি রোগ থাকে, রোগ যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা হবে, কথা কর। আর রোগ যদি ধরা না পড়ে, চিকিৎসা করতে করতে বাংলাদেশের বাহিরে আপনি যদি সেই মাদ্রাজ চলে যান, আপনার কোনো চিকিৎসা হবে না, ঠিক না বেঠিক? আমাদের হেদায়াত দেওয়ার ক্ষমতা নাই, আমার বাপেরও ক্ষমতা নাই। আমি নিজে কতটুকু হেদায়াত পাবো সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমাদের কাজ হলো ভুলগুলো মানুষকে ধরায় দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমাদের দায়িত্ব, বলতে হবে। আমার ভাইয়ারা, পাগলামি, ভণ্ডামি, নাচানাচি, ওযু গোসল লাগে না, এগুলো সব বাদ দিয়ে মসজিদ মুখী হতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কি মুখী হতে হবে? মসজিদ মুখী হতে হবে। মসজিদ আপনার আমার দিকে তাকায় রয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদকে ভালোবাসবেন, মসজিদের সাথে নিজেকে জড়ায়া রাখবেন। শুধু টাকা পয়সা দিয়ে মসজিদকে জড়ায়া রাখা না, অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসবেন।
মুয়াজ্জিন যখন আজান দিবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দৌড়ায় মসজিদে চলে যাবেন। মসজিদ আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে একটা সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন, আপনাদের খেদমত আরজ করতে চাই, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারেও বলে গেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? কি মহিলাদের জন্য কম? কথা কন না। পুরুষদের জন্য 5 ওয়াক্ত, মহিলাদের জন্য। তবে হ্যাঁ, মহিলা মা বোনদের জন্য প্রতি মাসে একটা রোগ আছে। কথা বলেন, ঠিক না? এই রোগের কারণে তাদের কিছুদিন মাপ থাকে, নিচে হলো 3 দিন, উপরে হলো 10 দিন। এই 10 দিন বা 3 দিন ছাড়া বাকি সারা মাস পুরুষেরও যেমন নামাজ, মহিলারও তেমন নামাজ। ওয়াসামাত শাহরাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, ওয়াতাআত বালাহা, এবং স্বামীর অনুগত্য করে, স্বামী যেইভাবে চলতে বলে সেইভাবে চলে, এবং নিজের লজ্জাস্থানকে, ইজ্জতের জায়গাটাকে হেফাজত করে, স্বামী ছাড়া আর কারোর সাথে কোনো অপকর্মে কখনো জড়িত হয় না, আমার নবী বলেন এই মহিলাটা জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ মহিলা মা বোনদের জন্য? আমার বোনেরা শুনে রাখবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 2 নাম্বার, রমজানের রোজাগুলো রাখতে হবে। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বার, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যদি হেফাজত করতে পারেন তাহলে আপনি জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছে রহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন ও আমার পুরুষ ভাইয়েরা, মহিলা মা বোনেরা, সবার জন্য আল্লাহর হুকুম, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন, আলহামদুলিল্লাহ, তাহলে কি উত্তরটা সঠিক না বেঠিক? কথা বলতে হবে, সঠিক না বেঠিক? আমি যদি জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছি, কার দয়াতে? কথা কন, কার দয়াতে? এখন যদি বলি যে আমার হুজুরের দয়াতে, আমার বাপের দয়াতে, বা আমার বাবার দয়াতে, বা আমার অমুকের দয়াতে, এখানে শিরক হয়ে গেল। খুব সূক্ষ্মভাবে কথাগুলো বুঝবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি কেমন আছেন? বালুঘাটের ভাইয়ারা, আপনি জবাব দিলেন, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুব ভালো আছি। কিন্তু যদি আপনি আমাকে বলেন, আর কারো দোষ দেই না, আমাকেই বলেন, হুজুর আপনার দয়াতে আমি ভালো আছি, আপনার ঈমানটার সাথে সাথে চলে যাবে। আমি দয়া করার মালিক না, আমি দোয়া করার মালিক। দয়া করার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু কেউ যদি বলে কারো কথা, অমুকের দয়াতে আমি ভালো আছি, সর্বনাশ, ঈমানটা ভাই সাথে সাথে চলে গেছে। ঈমান যদি চলে যায়, তোমার আজীবনের আমল দিয়ে কি হবে? কথা বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে যত জায়গায় আমলের কথা উল্লেখ করেছেন, 1 নম্বরে ঈমানের কথা বলেছেন। ঈমান বাদ দিয়ে কখনো আমল হয় না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য আপ্যায়নের স্থান হিসাবে আল্লাহ রেখে দিয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। তাহলে আগে কি ভাই শর্ত কি? আগে কি? ঈমান। কথা বলেন, আগে কি? ঈমান আনতে হবে কার উপরে? কথা বলেন, আমানতু বিল্লাহি। কি বলেন, ঠিক না? কার উপরে? সর্বপ্রথম ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলতেছেন তাকে গোলামিত্ব করার জন্য, তার দাসত্ব করার জন্য। আমার ভাইরা, অনেক দিক থেকে অনেক ডাক আসবে, শয়তানের অনেক ওয়াসওয়াসা আসবে।
আপনার আমার জন্য ফাঁদ পেতে তারা বসে রইবে যে তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ডানে বামে বহু পথ থাকবে, কিন্তু কোনো পথের দিকে তাকানো যাবে না, কোনো পথ অনুসরণ করা যাবে না। এক পথের উপরেই থাকতে হবে, সেই পথটা হলো সিরাতুল মুস্তাকিম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে লম্বা একটা দাগ টানলেন, সরাসরি দাগ। এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দিয়ে বললেন এই 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 পথগুলো হলো শয়তানের পথ, এদিকে তোমাকে ডাকা হবে, এদিকে তোমাকে ডাকা হবে। কিন্তু এই সোজা পথটার উপরেই যে স্টিল থাকতে পারবে, সেই হলো আসল মানুষ, সেই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কষ্ট হলেও আল্লাহর পথে থাকতে হলে কষ্ট একটু বেশি না কম? কথা কন না, বেশি না কম? আল্লাহর পথে যে যত বেশি শক্ত, তার উপরে মুসিবত তত বেশি। আসাদ্দুন নাসে বালাআন আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হয়েছে, সম্মুখীন হয়েছে আল্লাহর নবীরা, এরপরে আস্তে আস্তে সাহাবী, এরপরে তাবেঈ, তাবে তাবেঈ, যুগের বুজুর্গানে দিন যারা, একটার পর একটা মুসিবত তাদের উপরে থেকে যায়। কেন ভাই জানেন? এক শ্রেণীর মানুষ এটা দেখে আবার হাসাহাসিও করতে থাকে, আছে না নাই? যে অমুক হাজী সাহেব এই বিপদে আছে। কারে কিসের হাজী? হাজী যদি হইতো তাহলে বিপদে কেন? অমুক আলেম সাহেব এই সমস্যায় পড়েছে। আরে কিসের আলেম? যদি আলেমই হইতো তাহলে বিপদে কেন? আছে না নাই? কথা বলেন। এগুলো কখনো বলবেন না, আল্লাহ পাক এগুলো পরীক্ষা করে। আপনার দৃষ্টিতে রোগ হইলেই যদি মানুষটা খারাপ হয়, তাহলে এক নম্বরে খারাপ হবে আল্লাহর নবীরা। মানুষ বিপদে পড়লেই যদি মানুষটা খারাপ হয়, তাহলে এক নম্বরে খারাপ হবে আল্লাহর নবীরা। কারণ আমার নবীর উপরে বিপদ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমার পূর্বের বক্তা মাওলানা বেলাল হোসেন আশরাফি কথা বলতেছিল, সেদিকে অনেক কথা বলতো, হয়তো সময়ের অভাবে বলতে পারে নাই। আমার পূর্বে ওর পূর্বের বক্তা আপনাদের গ্রামের হাফেজ মনির, ও সুন্দর কথা বলতেছিল, সময়ের অভাবে বলতে পারে নাই। আমিও হয়তো আর কিছুক্ষণ পরে চলে যাব। আমার ভাইরা, জাস্ট সারমর্ম কথাটা হলো, জিসটা হলো, আপনাদের খেদমতে যেটা তুলে ধরতে চাই, যত আপনি আল্লাহর পথে থাকবেন, মুসিবত আপনার উপরে তাসবির দানার মতো একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। কেন জানেন? আল্লাহ পরীক্ষা করে মানুষকে। কি করে? আল্লাহ জানিয়ে দেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ। আল্লাহর একদল বান্দা এই পৃথিবীতে এমন আছে, যারা দুদুল্যমান অবস্থায় থাকে, যদি ভালো অবস্থায় থাকে, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খাওয়াইতেছে, শরীর ভালো আছে, টাকা পয়সার অভাব নাই, এই লোকগুলো তখন আল্লাহরে খুব মানে। আবার যদি একটু বিপদে পড়ে যায়, তখন আল্লাহর পথ থেকে তো দূরে চলেই যায়, আল্লাহরে পর্যন্ত গালি দিয়ে বসে, এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আমি বলবো ভাইয়া, হয়তো আপনার ছেলে, না হয় আমার ছেলে, না হয় আমার ভাই, না হয় আপনার ভাই, এরাই তো করে এগুলা। কথা কোন ঠিক না? জাহিলি যুগের অভ্যাস আবার সমাজে চালু হয়ে যাইতেছে। আমি কি বলবো, দুঃখের কথা, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, ওয়াজ মাহফিলে তাদেরকে দাওয়াত করা হলে কোনো মতে এসে মাহফিলে বক্তার ওয়াজটা নষ্ট করে দিয়ে 10 মিনিট মাঝখানে ওয়াজ করে চলে যায়, তাদের তো ব্যস্ততা। আর আজকে যাদেরকে আমরা সমাজের প্রতিনিধি বানাইলাম, প্রতিনিধি বানানোর চিন্তা করি, ঘন্টার পর ঘন্টা ওই যুবতী, ওই উলঙ্গ, ওই বেহায়া, ওই বেশ্যা মহিলাগুলোর দিকে তারা চেয়ার নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তখন সময় এত কোথা থেকে আসে? তাহলে বোঝা গেল শয়তানের দলে মানুষের সংখ্যা। কথা কোন, কথা কোন? আমরা একটু দাওয়াত করলে, আরে ব্যস্ততা কাকে বলে? হুজুর আরেক জায়গায় যেতে হবে, এই করতে হবে, মানে বক্তার ওয়াজটা নষ্ট করে দিয়ে আরেক জায়গায় তার যেতে হয়। আর এগুলোর খবর পাইলে হা করে সেখানে যায় তাকায় থাকে, সেখানে মধু আছে। কথা কন। শয়তানের দৃষ্টিতে সেখানে মধু আছে, ইমানদারের দৃষ্টিতে সেখানে মধু নাই, সেটা হলো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী আমার বলেছে, এই পৃথিবীতে আমার ভাইয়েরা
এমন কিছু মানুষ আছে যাদের চরিত্রগুলো এমন, ওই চরিত্রটা উল্টাইলেই পাওয়া যাবে তাদের জন্য জাহান্নাম। আর এমন কিছু মানুষ আছে এই পৃথিবীতে, তাদের চরিত্রটা উল্টাইলেই পাওয়া যাবে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী আমার বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এমন কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় হবে, যারা ইন্তেকাল করা মাত্র তাদের কবরটা হবে জান্নাতের বাগান। আবার আমার ভাইরা, কিছু মানুষ আছে এমন, বিচারের আগেই কবরস্থ করার সাথে সাথে কবরটা দেওয়া মাত্রই 40 কদম মানুষ দূরে যাওয়ার আগেই কবরে তার আযাব শুরু হয়ে যাবে। বিশ্বাস করেন এগুলো? কথা কন, জিম মেরে গেলেন আপনারা। বিশ্বাস হয় কথাগুলো? যদি রে বাবা বিশ্বাস হয়, তাহলে জেনে রাখবেন আমাদের কবরটা আল্লাহর কাছে চাই আমরা যেন জান্নাতের একটা কবর পাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কবরস্থ করার সাথে সাথে আর কিছু জিজ্ঞেস করা হবে না, তুমি কোন দলের ছিলা, তোমার অমুককে, তোমার অমুককে, এগুলো কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে মার রব্বক, তোমার রবকে। সুবহানাল্লাহ বলে। কি জিজ্ঞাসা করা হবে? কি জিজ্ঞেস করা হবে? তোমার রবকে। একটু জবান খুলে মহব্বতে বলেন তো, আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন মারহাবা। যদি আল্লাহকেই মনে করি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি সব কাজের সমাধান আপনাকে আমার আল্লাহই করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পরিমাণ ঈমান ভরসা আল্লাহর উপরে থাকতে হবে। অনেকে কত ধরনের কথা যে শুনি ভাই। আজকে এক মুরব্বী চাচার সঙ্গে কথা বললাম, চলেন গো মুরব্বী ওয়াজে যাই, ওয়াজ শুনতে যাই। আমার বক্সে যে বড় বড় বক্তার ওয়াজ আছে, চিন্তা করছে? মানে ওই যে বক্স পকেটে থাকে না, ব্লুটুথ দিয়ে এখন যে বাজায়, উনি ওইটা বুঝাইতে চাইতেছে আমার বক্সে যত বড় বড় বক্তার ওয়াজ আছে। আসলেও কথাটা ঠিক, পকেটে পকেটে আজকে ওয়াজ, কিন্তু বাকি আছে শুধু আমল। কথা বলেন ঠিক না? কত বড় বড় বক্তা, ভাইরাল বক্তা, কি বলতেছে কি না বলতেছে, বলে কোনো ওসিলা ধরা যাবে না, এমন মানুষও আছে না নাই? কথা কন। কোনো ওসিলা ধরা যাবে না, ওসিলা দেওয়া যাবে না। আবার বিপদে পড়লে নিজেই বলতেছে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমারে মাফ করো। কথা কন। যেই বক্তা নিজে মুখ দিয়ে বলল ওসিলা দেওয়া শিরক, ওসিলা দেওয়া শিরক, কারণ আল্লাহ কি এতই দুর্বল ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে জানে না, আবার ওসিলা কেন লাগাবো? আমরা অনেক সময় ভালো কিছুর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। কথা কোন ঠিক কিনা? সময় আসলে কম, ওসিলা কয়টা বলে কাকে শোনাই দিতাম আপনাদেরকে। বলবো ওসিলার কথা? শিরক এক জিনিস, ওসিলা আরেক জিনিস। এটা মধ্যস্থতা, বুঝতে হবে শিরক কাকে বলে। শিরকের সাথে আমাদের কোনো আপোষ কখনো নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে, অন্য কাউকে সিজদা করি না, দ্বিতীয় কাউকে ইলাহ মনে করি না, কিন্তু ওসিলা এটা হলো আরেক বিষয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা জাজবুল কুলুবি ইলা দিয়ারিল মাহবুব নামক কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীজিকে নিয়ে 4 ভাবে 4 সময়ে মানুষ ওসিলা করেছে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার ওসিলা ছিল নবী যখন দুনিয়াতে আসে নাই তখনও নবীরে নিয়ে মানুষ ওসিলা করেছে। সুবহানাল্লাহ বলে। নবী কখন? যখন নবী দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ বললেন না? সেটাকে আমাদের বাবা আদম। কষ্ট হইতেছে বেশি? শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, আগেই বলেছি থাকবেন তো। আর আপনার এই এলাকাটা এমন, এখানে মনে হয় যে আল্লাহ এসি ফিট করে দিয়েছে, না শীত না গরম। কথা কোন ঠিক না? বাড়ি ঘরের মাঝখানে সুন্দর একটা এলাকা, বন জঙ্গল না, ক্ষেত না, শীতের বাতাস আসতেছে না, সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ। নবী দুনিয়াতে আসে নাই বাবা আদম তখনই নবীকে নিয়ে ওসিলা করেছে। সুবহানাল্লাহ বলেন।
কেমনে আপনারা জানেন, ইতিহাস বলবো না, খুব সংক্ষেপ। কোন কারণে, এটা আল্লাহ পাকের একটা হিকমত, বাবা আদম মা হাওয়াকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, একজন হলো জেদ্দায়, আরেকজন হলো শরণদ্বীপ, আমাদের এই ভারত উপমহাদেশে শরণদ্বীপ, আরেকজন হলো সেই জেদ্দা মক্কাতুল মুকাররমা। দুইজনের মধ্যে বিচ্ছেদ। কিরে ব্যাটারি এগুলা তো খুব সমস্যা শুরু করলো। একটারে উঠায় আবার আরেকটা এসে ঢুক, এই লাল টুপি এটা পরে এসে ঢুকছে, এই যেটা কথা বলেন চবক উঠায় দেওয়া যাবে না। হ্যাঁ, উঠলে বাইরে যায় আরো সমস্যা করে। কি জানি বললাম, দেখলেন মাঝখানে কথা বললে এগুলো আউট হয়ে যায়, ঠিক আছে। জি, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। বাবা আদম স্বামী, মা হাওয়া হলেন স্ত্রী। সহজে বুঝবেন, এই যে এখানে মুরব্বী যারা আছেন, স্বামী স্ত্রী মিলে যদি হজে যায় থাকেন, দুইজনের একজন যদি হারায় থাকেন, দেখবেন কান্নাকাটি কারে বলে। দেখেছি এগুলো, মুরব্বীরা যে কান্দা কান্দে। এর কারণ কি জানেন? বয়স যত বাড়ে দুইজনের মধ্যে মহব্বত তত কথা কন। স্বামী স্ত্রী এক সময় সর্বপ্রথম মহব্বত থাকে, এরপরে মহব্বতটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, ছেলে মেয়ের দিকে চলে যায়। স্বামী স্ত্রীর মহব্বতটা ছেলে মেয়ের দিকে চলে যায়, তখন ছেলে ছাড়া আর বাবা কিছুই বুঝে না, মা ছেলে ছাড়া কিছুই বুঝে না, মেয়ে ছাড়া কিছুই বুঝে না, ঠিক না বে ঠিক? এরপরে কিছুদিন যাইতে না যাইতে ছেলের ঘর থেকে আবার যখন সন্তান আসে, নাতি নাতনি আসে, দেখবেন বাবা মার চাইতেও ওই দাদা দাদি নাতা নাতনির প্রতি টান তখন আরো বেশি হয়ে যায়। বাবা যদি ছেলেরে মারে দাদা রাগ হয়ে যায়, মা যদি মেয়েরে মারে শাশুড়ি রাগ হয়ে যায়, তাহলে মহব্বতটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, কথা কোন ঠিক না বে ঠিক? আবার একটা সময় এমন আসে যখন ছেলে মেয়েগুলো আলাদা, নাতি নাতনিগুলো শেষ, বুড়া আর বুড়ি দুইজন ছাড়া আর কেউ নাই, তখন দেখবেন একজন আরেকজন রে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না, ঠিক না বে ঠিক? সময় যত বেশি হয় মহব্বত তত বাড়ে না কমে? আমাদের বাবা আদম মা হাওয়া দুইজন দুই জায়গায় কান্নাকাটি অস্থির, কানতে কানতে অস্থির, চোখের পানি শেষ হয়ে গেছে, গাল দিয়ে ঘা পর্যন্ত হয়ে গেছে, একজন আরেকজনের বিরহে কান্দে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কি করেছি, কোন অপরাধের কারণে আমাদের এই অবস্থা, মাফ করে দাও, দুইজনের মধ্যে আমাদের দেখা করায় দাও। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। বাবা আদম আল্লাহর কাছে বলল, আল্লাহ আজকে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাবুদ, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার নবী মুহাম্মদের ওসিলা দিয়ে আজকে তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দিলেন, ওগো আদম, তুমি কেমনে জানলা এই নামের ওসিলা দিলে আমি তোমারে মাফ করে দিব? সুবহানাল্লাহ বলে, তুমি কেমনে জানলা? আমি তো এখন আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলে, নবী দুনিয়াতে আসার আগেই ওসিলা। আপনি বলবেন এগুলা পাইলেন কোথায়? আমাদের কাছে আসবেন, দলিল দিয়ে দিব, কিতাব নিয়ে যাবেন, যারা না পান খুঁজে। আর যদি বলেন যে এখানে একটু বলে দেন, তাহলে বলে দেই, ছোট্ট একটা কিতাব, আল্লামা জালালউদ্দিন সৈয়দীর লেখা খাসায়েসুল কুবরা, অনেক কিতাবের রেফারেন্স দিয়ে সেখানে তিনি এটা প্রমাণ করেছেন, প্রায় 20টারও বেশি হাদিস সেখানে উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, ওগো আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদকে ওসিলা দিয়ে আমি দোয়া করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার হাওয়া কোথায় আমার সঙ্গে মিলিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, তিনি জিজ্ঞেস করলেন, মানে বন্ধুর নামটা নিতেও আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল ইনশিরাহের ভিতরে দেখবেন আল্লাহ তার হাবিবকে নিয়ে কি সুন্দর আলোচনা করেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লাহ বললেন, হাবিব, আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার ইজ্জত
আমি আল্লাহ সবচাইতে উপরে তুলে ধরেছি। নবীর ইজ্জত সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না বেটে? ইজ্জত দেওয়ার মালিককে, মালিককে। জোরাজুরি পিরাপিরি দাঙ্গা হাঙ্গামা করে কখনো ইজ্জত কামাই করা যায়? যেটা যেইভাবে আসে সেইভাবে যায়। বুঝেন কথা? কথা বলেন।